Chowman Kitchen Diaries. তো এই চাউম্যান কিচেন ডায়েরিজে আমরা এমন অনেক পার্টিসিপেন্ট পেয়েছি যারা কোভিড পরবর্তী জীবনেও তাদের ক্লাউড কিচেনটাকেই পেশার একটা মূল স্রোত বানিয়ে নিয়েছেন, অর দ্যাট হ্যাজ বিকাম দের মেন প্রফেশন বা জীবনযাত্রার একটা অঙ্গ। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন চাউম্যান কিচেন ডায়েরিজে, রূপসা বসু। রূপসার গল্পটাও কিন্তু এই ক্লাউড কিচেন থেকেই শুরু, তাই বাকি গল্পটা ওর কাছ থেকেই শুনে নিই। প্রথমে বলি তোমাকে ওয়েলকাম চাউম্যান কিচেন ডায়েরিজে। তুমি যে ক্লাউড কিচেনটা চালাও, এটা কত বছর হলো? এটা 2026-এ 5 ইয়ার্স কমপ্লিট হলো। কোভিডের যখন থার্ড ওয়েভ চলছিল তখন আমরা স্টার্ট করি এটা 2021। এবং তখন কি এলাকার মানুষজনকে সাপ্লাই করা? এক্স্যাক্টলি, তখন তো সেইভাবে ডেলিভারি করা পসিবল হচ্ছিল না, তো আমরা ওই মানে কিছুটা জাস্ট 5 কিলোমিটার্সের মধ্যে এইভাবেই ছোট করে স্টার্ট হয়েছে। আজকে ভগবানের দয়া আর মানুষের ভরসায় 5 ইয়ার্স কমপ্লিট হলো। ওয়াও, দ্যাট ইজ আ মানে সুপার স্টোরি। কেন অনেক বিজনেস আমরা এরকম দেখেছি যে কোভিড চলে যাওয়ার পর সেগুলো থিতু হয়ে গেছে বা থিতিয়ে গেছে, উৎসাহ কমে গেছে মানুষের। অন্য কাজে মানুষ। হ্যাঁ। তো তোমরা প্রচার করার মাধ্যম হিসেবে কি বেছে সোশ্যাল নিয়েছিলে? মিডিয়াটাই, আর কিছু উমেন্স গ্রুপে আমি আছি, সেইভাবে এক্সিবিশনও করি, তো এইভাবে আর কি প্রমোশনটা চলে। আচ্ছা, তোমরা কি অফিসদেরকেও সাপ্লাই করো? একদম, কর্পোরেট থেকে আরম্ভ করে বাড়ির সব রকমের পার্টিজ অর্ডার সব রকম ভাবেই আমরা। আর এখন তো আমরা অনেক ছোট ছোট ফ্যামিলিজ দেখি একদম যারা বাড়িতে রান্না বান্নার পার্টি রাখেনি। এক্স্যাক্টলি, মানে টাইম সেভ হয়। আচ্ছা, আজকে চাউম্যান কিচেন ডায়েরিজে যেটা হবে সেটা একটা ভীষণই হেলদি অপশন আমি দেখতে পাচ্ছি, দ্যাটস আ স্যালাড, রাইট? একদম। এটার নাম কি? এটার নাম গ্রিল চিকেন ক্রাঞ্চি স্যালাড, আর এর মধ্যে আমরা একটা ইন্ডিয়ান টুইস্ট দেবো, তো উইথ অ্যান ইন্ডিয়ান টুইস্ট, মানে একটু চটপটা বানাবো এটাকে আমরা। গ্রিলড চিকেন ক্রাঞ্চি স্যালাড উইথ অ্যান ইন্ডিয়ান টুইস্ট। আচ্ছা, ফার্স্ট একটু দেখে নি কি কি লাগছে। চিকেন ব্রেস্ট, অ্যান্ড আমি দুটো স্লাইসে কাট করে নিয়েছি। এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, কিছু বেসিক ইন্ডিয়ান মশলা, কোরিয়েন্ডার, জিঞ্জার অ্যান্ড গরম মশলা। এখানে আছে পিনাটস, চাট মশলা, হানি, বেদানা, গ্রিন চিলি, রক সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড অনিয়ন স্লাইসড। আচ্ছা, আর বাকি স্যালাডটাকে অ্যাসেম্বল করার জন্য আছে কিউকাম্বার, এখানে আছে ক্যারেট, এখানে লেটাস, আর 2-3 রকমের আমাদের এখানে ক্যাপসিকাম, বেল পেপার। হ্যাঁ, বেল পেপারস আছে। এখানে আছে হাঙ্কার্ড, মেয়োনিজ অ্যান্ড সেফ, এখানে লেমন অ্যান্ড মিন্ট অ্যান্ড কোরিয়েন্ডার এখানে মিক্স করা আছে। আচ্ছা, মানে ধনে পাতা পুদিনা পাতা মিক্স। তো রূপসা, আমরা শুরু করি। হ্যাঁ, ফার্স্ট আমি এখানে অয়েলটা দিয়ে দিচ্ছি। তুমি কি মাস্টার্ড অয়েল ইউজ করছো? মাস্টার্ড অয়েল, যেহেতু তো ইন্ডিয়ান টুইস্ট দেওয়া হচ্ছে, তো মাস্টার্ড অয়েলটা দিয়ে করছি। এরপর আমি দিচ্ছি একটু রক সল্ট বা পিঙ্ক সল্ট। তারপর এখানে যে ইন্ডিয়ান স্পাইসেসটা আছে এটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা বেসিক্যালি। ভাজা মশলা বেসিক্যালি, যেটা আমাদের সবার ঘরেই থাকে অলমোস্ট। আর শেষে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, আগে থেকে করে রেখেছি। অল্প একটু টক দই যাবে। মানে আমি মোটামুটি দেখতে পেলাম কাবাবের মশলা, কিন্তু ঘি ছাড়া, ঘি আর গরম মশলাটা ছাড়া কাবাবের মশলা। একটু লাইম জুস। বেশ, এবার জাস্ট সবগুলোকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটাকে আমরা গ্রিল করে নেব। আচ্ছা, কতক্ষণ? এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট করে 15-20 মিনিটস, মানে 20 মিনিট মতো 200 ডিগ্রিতে, রাইট? তো এবার আমরা বানিয়ে নিচ্ছি গ্রিন চাটনিটা। এর জন্য লাগবে এই কার্ডটা। এটা কি তুমি অ্যাজ আ সাইড দেবে নাকি স্যালাডের মধ্যে মিক্স করবে? এটাই মেইন ড্রেসিংটা হবে। আচ্ছা, ড্রেসিং, ওকে। ড্রেসিং, তার মধ্যে থেকে মেয়োটা যাচ্ছে। এটাই হচ্ছে ইন্ডিয়ান টুইস্ট। হ্যাঁ, এখানে এটা দিয়ে দিচ্ছি কোরিয়েন্ডার আর মিন্ট লিভসটা, আর তার সাথে হচ্ছে লেমন জুস।
তুমি কি আগেও রান্না করতে, মানে হ্যাঁ। রান্না করাটা তোমার? আগে ব্যাঙ্গালোরে থাকতাম, হ্যাঁ, তখন রান্না মানে তখন আমি আর আমার হাজব্যান্ডই করতাম, তখন সেইভাবে হতো না। কিন্তু কলকাতায় ভালোবাসা প্রথম থেকেই ছিল একটা রান্নার ওপর। কলকাতায় আসার পর আমরা কোভিডের সময় কলকাতায় ফিরে আসি, তখন থেকেই আর কি মেন রান্না আরো শুরু হয়, আরো একদম কিছু কোমর বেঁধে শুরু কোমর হয়ে বেঁধে। গেল। তারপরই মনে হলো যে ঠিক আছে এবার একটা কিছু স্টার্ট করা যাক। কে কে আছে তোমাদের ফ্যামিলিতে? আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট্ট একটা ছেলে আছে। সে কত বড়? সে 7 ইয়ার্স। আচ্ছা, তো এবার একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা ইন্ডিয়ান টুইস্টার, একটু চাটপাটা টেস্টের জন্য, আর এটাকে ব্যালেন্স করার জন্য একটু হানি। আর একটা গ্রিন চিলি। এবার এই সবগুলো একটা ব্লেন্ড করে নিতে হবে। এবার আমাদের ওয়েট করতে হবে ততক্ষণ যতক্ষণ না চিকেনটা প্রপারলি গ্রিলড হয়, একদম। রাইট? আচ্ছা, এবার আমাদের নেক্সট কাজ কি? এবার জাস্ট অ্যাসেম্বল করা এই ভেজিটেবলসগুলোকে, মানে স্যালাডের পার্টটা। হুম। ঠিক আছে, এখানে প্রথমে কয়েকটা কিউকাম্বার দিয়ে দিচ্ছি, কিউকাম্বার স্লাইসড, তারপর ক্যারেট, এখানে মিক্স লেটাস আছে, এটাকে আমি জাস্ট এমনি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে মিক্স বেল পেপারটা। স্যালাড যেহেতু টিপিক্যালি ব্ল্যান্ড একটা টেস্ট হয় না, তো সেই জন্য ইন্ডিয়ান টুইস্টটা আর কি অ্যাড করা হয়েছে, আচ্ছা। একটু চটপাটা আর কি বানানোর জন্য। এই হানিটা লাগতো না, দিয়ে দিয়েছি। এটা কি দিচ্ছ? এখানে চাট মশলা দিচ্ছি, এখন একটু ড্রেসিং অ্যাড করছি, পরে আবার চিকেনটা হয়ে যাওয়ার পর তখন আবার অ্যাড করব। এটাই আমাদের মেন ড্রেসিং, আর এটাই ইন্ডিয়ান টুইস্টটা। কুচনো পেঁয়াজ। হ্যাঁ, সব কিছু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। বেশ, তো তোমার স্যালাডটা রেডি হয়ে গেল। স্যালাডটা রেডি। তো গ্রিলড চিকেন আমাদের রেডি হয়ে গেছে, সেটা এই প্লেটটার উপর রাখা। এখন এবার তুমি কি শ্রেডেড দেবে স্যালাডের মধ্যে? স্লাইস করে দেবো। আচ্ছা, স্লাইস করে দেবে। এটা তুমি ইউজ করলে ব্রেস্ট পিস দুটো। দুটো ব্রেস্ট পিস। এটা অ্যাকচুয়ালি বিকামস আ ফুল মিল। হ্যাঁ, এটা এমনিতেই হোলসাম, তাও চাইলে একটু গার্লিক ব্রেড সাইডে দিতেই পারে। এবার এটা আমি এর মধ্যে অ্যাড করে দিই। আচ্ছা, একটু পিনাটস ফর এক্সট্রা ক্রাঞ্চিনেস। স্যালাডের মধ্যে আম দিয়ে দেখেছো, ভীষণ ভালো হয় খেতে। হ্যাঁ, ছোট্ট পাকা ছোট্ট আম না? পাকা আম, আমের ওটা সিজন করা বলে হয়, বললাম। ওটা আমার হাজবেন্ড করে, ভীষণ ভালো করে আম ওটা। দিয়ে আমি তো একটুখানি ভালো আখরোট থাকলে, আচ্ছা, একটু আখরোট, একটু আম, তারপরে মুয়েসলি, মানে ক্রাঞ্চি। স্যালাডে ইউ জাস্ট ইউজ ইওর ইমাজিনেশন। হ্যাঁ একদম, একটু গ্রিন অ্যাপেল, খুব ভালো লাগে। তো আমাদের স্যালাড কিন্তু একদম রেডি। আজকে আমাদের ক্রাঞ্চি স্যালাড তো তৈরি হয়ে গেল, চিকেন স্যালাড। তোমার জন্য রয়েছে চাউমিন কিচেন ডায়েরিজের পক্ষ থেকে কয়েকটা আকর্ষণীয় পুরস্কার গিফট। থ্যাংক ইউ। তোমার জন্য রয়েছে চাউমিন কিচেন ডায়েরিজে একটা সার্টিফিকেট ফর পার্টিসিপেটিং, থ্যাংক ইউ। আর তার সঙ্গে একটা মিল ফর 2 চাউমিনের পক্ষ থেকে। পনি আপ সালন তোমাকে দিচ্ছে একটা 2500 টাকার গিফট ভাউচার। গিফট কিন্তু রয়েছে আপনাদেরও জন্য, সারপ্রাইজ গিফট ফ্রম পনি আপ সালন। কি করতে হবে? চাউমিন কিচেন ডায়েরিজের আজকের এপিসোডটা দেখুন আর সঙ্গে সঙ্গে কমেন্ট করুন। দ্য বেস্ট 5 কমেন্টস উইল রিসিভ সারপ্রাইজ গিফটস ফ্রম পনি আপ সালন। তাহলে আর দেরি কেন, এপিসোড দেখার পরেই কমেন্ট করুন। ডক্টরস চয়েস আমাদের টেস্ট পার্টনার তোমাকে দিচ্ছে একটা গিফট হ্যাম্পার। আমার একটা বুটিক আছে, কলাকৃতি বাই পরমা,
থ্যাংক ইউ সো তার মাচ, পক্ষ থেকে তোমাকে একটা শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা। কুচিনা তোমায় দিচ্ছে একটা ইলেকট্রিক আয়রন। থ্যাংক ইউ। দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ডরোব পার্টনার কলাকৃতি বাই পরমা। Chowman Kitchen Diaries.